নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে তো রেসিপি না, আজকে আমাদের মেয়েদের খুবই একটা উপকারী ত্বকের জন্য নিয়ে এসেছি। আমরা এই আমাদের মেয়েদের আমরা বেশিরভাগ সময় রান্নাঘরে থাকি, উনুন সালে থাকি। তাই রোদে বেরোলে বা উনুন সালে থাকলে অধিকাংশ সময় থাকলে আমাদের মুখে একটা কালো স্পট পড়ে যায়, কালো ছোপ ছোপ দাগ হয়, কালো মুখ কালো হয়ে যায়। সেই মুখের কালো নিবারণ করার জন্য আমি আজকে করে রাখবো আপনাদের অ্যালোভেরা জেল। এই যে অ্যালোভেরা জেলের জন্য আমি এই যে 4টে অ্যালোভেরা আমাদের বাড়ি থেকে তুলে এনেছি। আর এটা আমি 2 ঘন্টা আগে তুলে এনেছি। তুলে এনে এরকম ঝরাতে দিয়েছিলাম। যে এই যে নিচের যে অংশটা, হলুদ অংশটা, এর রসটা হচ্ছে বিষ। এটা বিষ, এর জন্য এইভাবে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, যাতে এই রসটা বেরিয়ে যায়, তাহলে বিষটা কেটে যাবে। আর এইটা আমি কেটে ফেলে দেবো, তাহলে আর এইটা মুখে দিলেও চিরবির করবে না। আর এই অ্যালোভেরা জেলের জন্য আমি এখানে 4টে অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে তুলো, গোলাপ জল, আর এই যে যেটা মেন, এই ভিটামিন সি ট্যাবলেট। গরমে আমাদের মুখে কালো হওয়ার থেকে রক্ষা করার জন্য, এই রান্নাঘরের থেকে মুখ কালো হওয়ার থেকে রক্ষা করার জন্য, মুখের দাগ থেকে রক্ষা করার জন্য আমি আজকে অ্যালোভেরা জেল করে দেখাবো। আর পারফেক্ট একদম নির্ভেজাল একদম বাড়ির অ্যালোভেরা দিয়েই করে দেখাচ্ছি। প্রথমে আমি অ্যালোভেরাটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একটু বড় বড়। আর প্রথমে আমি এই অংশটা কেটে ফেলে দেবো, আর দিয়ে এইভাবে কেটে নেবো। দিয়ে এই কাটাগুলো এরকম কেটে নেবো সাইড থেকে। এই দেখুন বন্ধুরা, আমি প্রথমে অ্যালোভেরাটা ধুয়ে এনেছিলাম, আবার একবার কেটে ধুয়ে নিলাম। এইভাবে আমি সব কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে এই চামড়াটা ফেলে দেবো। এই দেখুন, এইভাবে চামড়াটা উপর থেকে সব ফেলে দেবো। দিয়ে আমি এই একটা চামচের সাহায্যে এইভাবে আমি এই যে জেলটা বের করে নেব। এই দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। এইভাবে জেলটা সব বের করে নেব। এই দেখুন বন্ধুরা, সব অ্যালোভেরা জেল তুলে নিয়েছি। এবার আমি একটা মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। আর আপনাদের অ্যালোভেরা গাছটা আমি দেখাতে পারিনি, প্রচুর বৃষ্টি এসে গেছে, যার ফলে দেখানো হয়নি। বুঝতেই পারছেন বৃষ্টির আওয়াজ। দেখো এই দেখুন বন্ধুরা, অ্যালোভেরা জেলটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, এইবার আমি নিয়ে নিয়েছি। 8 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, ফেনাটা কেটে গেছে। আর এবার আমি নিয়ে নিয়েছি এই যে ভিটামিন ট্যাবলেট 3টে নিয়েছি। আমি যেহেতু 4টে এখানে ডাটি নিয়েছি অ্যালোভেরার, ওই জন্য আমি 3টে ট্যাবলেট নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো গোলাপ জল। এটা গোলাপ জল আমাদের মুখের ভেতর খুবই উপকার। আর এটা দিলে গন্ধও ভালো আসবে। তাই গোলাপ জলটা এর সঙ্গে দিয়ে একসঙ্গে সব মিশিয়ে নেব। আর বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে, যদি আওয়াজ শুনতে অসুবিধা হয় মাফ করে নেবেন, কিছু মনে করবেন না। এইভাবে মেশানো হয়ে গেছে, আমার অ্যালোভেরা জেল হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে একটু ঠান্ডা করে রাখলে ভালো হবে। আর আমি এখন আপনাদের দেখাবো এটা কীভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমি গোলাপ জল দিয়ে মুখটা একটু পরিষ্কার করে নেব। আর এটা আপনারা দুপুরে রাতে দিলে খুবই ভালো হয়, রাতে বা দুপুরে। এই দেখুন বন্ধুরা, মুখটা এইভাবে পরিষ্কার করে নেবো একটা তুলোর সাহায্যে। এইবার আমি অ্যালোভেরা জেলটা দেবো। মুখটা একটু গোলাপ জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এইবার দেবো। এই দেখুন কত নোংরা।
ফেলে দেবো এবার। এই দেখুন বন্ধুরা, এটা আমি এই এই শিশিতে ঢেলে রাখবো, আর এটা ফ্রিজে রেখে দেবো স্টোর করে। যখন সময় পাবো, মানে দুপুরবেলা বা রাত্রিবেলা রান্নার পরে এগুলো দিলে খুব ভালো হয়। এই অ্যালোভেরা জেল দিয়ে মুখটা রোদে বেরোলে মুখটা কালো হয়ে যায়। এবার আমি, আপনারা হাতে করে দিতে পারেন, এবার আমি তুলোর সাহায্যে এবার মুখে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, লাগানো হয়ে গেছে আমি। আর এটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ রাখবো। শুকিয়ে গেলে মুখটা ধুয়ে আসবো। তাহলে এরকমভাবে আপনারা এইভাবেই ব্যবহার করবেন। আর এটা ফ্রিজে রাখলে এখন যে পাতলা ভাবটা আছে সেটা ঘন হয়ে যাবে, তখন আরও দিতে সুবিধা হবে। আমি এটা সঙ্গে সঙ্গে দেখিয়েছি বলে পাতলা ভাবটা লাগছে, কিন্তু এটা থাকলেই এটা ফ্রিজে ঘন হয়ে যাবে। আর এটা আমার শুকোলেই আমি মুখটা ধুয়ে আসবো। আপনারা এইভাবে এই অ্যালোভেরাটা তৈরি করে ব্যবহার করবেন, উপকার অবশ্যই পাবেন। আর উপকার করে ব্যবহার করে আমাকে কমেন্টে জানাবেন কেমন উপকার পেলেন। আর এটা তো পারফেক্ট অরিজিনাল জিনিস, বাড়ির তৈরি করা জিনিস, এতে কোনো কেমিক্যাল নেই। এটা কোনো মুখের স্কিনেরও কোনো কিছু খারাপ হবে না। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।